আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে যে কোনো নেকামলের একটা নগদ ফিডব্যাক দিয়ে থাকেন, আর আখিরাতে অনন্ত অসীমকালে তার যে পুরস্কার, তার যে জাযা, তার যে বদলা, সেটা তো আল্লাহ তো দিয়েই থাকেন। ওয়াদা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা সেটাই করেছেন। আর যদি কোনো পাপের কাজ, অপরাধের কাজ, হারাম কাজ কোনো মানুষ করে, তাহলে সে পাপের কাজের শাস্তিও আল্লাহ তাআলা আখিরাতে দেন। কিন্তু কিছু কিছু পাপ, কিছু কিছু অপরাধ আছে, যে গুনাহগুলো, যে অপরাধগুলোর কারণে আখিরাতের শাস্তি তো আছেই, নগদ দুনিয়াতে মৃত্যুর আগেই আল্লাহ তাআলা তার একটা শাস্তি আস্বাদন করান। এরকম 7টি পাপের সাথে আজ আমরা পরিচিত হব, যে পাপগুলোর প্রত্যেকটির সাথে আমাদের অনেক মানুষের সম্পর্ক আছে, আবার অনেকের প্রত্যেকটির সাথে না থাকলেও কোনো না কোনোটার সাথে সম্পর্ক আছে। আমরা আজকের আলোচনা শুনবো এই উদ্দেশ্যে যে এই 7টি পাপ থেকে আমি নিজেকে পরিপূর্ণভাবে বাঁচিয়ে নিব এবং সরিয়ে নিব, এ থেকে নিজেকে দূরে রাখবো, আল্লাহর কাছে আগেরগুলোর জন্য তওবা করে ক্ষমা চেয়ে নিব। এই উদ্দেশ্যে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। যে ব্যক্তি যাররা পরিমাণ কোনো ভালো কাজ করবে, এটার প্রতিদান সে পাবে, মিস নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হিসেবে কোনো ত্রুটি থাকতে পারে? বান্দা যদি যাররা পরিমাণ কোনো ভালো কাজও করে, আল্লাহ রাব্বুল আলামিন বদলা এবং বিনিময়ে দিবেন। গুলি মিস হলেও আল্লাহর বদলা পাওয়ার ব্যাপারে যে ওয়াদা রয়েছে, সেটা মিস হওয়ার সুযোগ নাই। এমন কি একটি হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক ফাসিক, অনেক আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ দুনিয়াতে অনেক ভালো কাজ করে। দেখবেন অনেক অমুসলমান অনেক ভালো কাজ করে। তো এই ভালো কাজটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে কিছু বদলা দিয়ে দেন। হয়তো একটু সুখ শান্তি দিয়ে দিলেন, হয়তো একটু নাম যশ খ্যাতি দিয়ে দিলেন, বা কোনো একটা দিক থেকে আল্লাহ তাআলা তার বদলা দিয়ে দেন। দুনিয়াতে তাকে একটু সুখ টুক দিয়া মৃত্যুর আগে আগে তার ওই আমলগুলোর বদলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেন, যাতে আখিরাতে তার এই ভালো কাজ, যদিও এটা কাউন্টেবল না, যেহেতু ঈমান নেই, আল্লাহ চাইলে বদলা নাও দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু দুনিয়াতে তাকে ভালো দিয়ে তার সে কর্মের মূল্যায়ন আল্লাহ তাআলা করে দেন। আর এর বিপরীতে আল্লাহর কোনো বান্দা, তিনি যদি ঈমানদার হয়ে থাকেন, ভালো কাজ তার বেশি হয়, কিন্তু কিছু বদামলও থাকে, গুনাহের কাজও থাকে, তো এই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক সময় কষ্ট দেন, মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণা দেন, এবং এর মাধ্যমে তার ওই ছোটখাটো ভুল ভ্রান্তি যা ছিল সেগুলোর প্রায়শ্চিত্ত করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে মুক্তি নসিব করেন। আর কিছু হতভাগা আছে, যেই হতভাগাদের জন্য তাদের কৃতকর্মের কারণে দুনিয়াতে যেরকম শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন, আখিরাতেও তার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। আজ আমরা সেরকম 7টি অপরাধ, কবিরা গুনাহ, মহাপাপের সঙ্গে পরিচিত হব, যেগুলো সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যে এই অপরাধ করলে মনে রাখবে শাস্তি আখিরাতেরটা তো আছেই, দুনিয়াতে তোমাকে ভোগ করে যেতে হবে, শাস্তি ভোগ ছাড়া যেতে পারবা না।